আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাতার তালপাট কাটিং সহ হাতা লাগানোর সহজ নিয়ম। এই সেলাইটি এত অল্প সময় আর এত সহজভাবে দেখিয়েছি, তা আপনারা একবার দেখলেই সহজে শিখে যাবেন। প্রথমে যে হাতার মুহুরি মাপটা রয়েছে সেখান থেকে সেলাই দেওয়া শুরু করব। বডির মাপে যে জামাটা তৈরি করে নিয়েছিলাম সেটি যে আরমোলের এখানে উপর থেকে 1/2 ইঞ্চি রেখে হাতার কাপড়টি 1/2 ইঞ্চি বেশি রাখবো আর বডির কাপড়ের সাথে সমানভাবে সেলাই দিয়ে নিব। সবসময় হাতা ওই জামার কাপড়ের থেকে আরমোলের ওখান থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে সেলাই দিয়ে নেবেন। আরেকটি হাতা আমি সেলাই করে নিয়েছি এভাবেই। তারপরে হাতার দুই দিকে দুই মুখ রেখে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে হাতের তালপাটের সামনের পাটের কাপড়টি কেটে নিব। এই তালপাট যেটা কাটবো সেটা সামনের দিকে থাকবে, এটা পিছনে দিব না, সামনের দিকে হবে। খেয়াল রাখবেন দুটি কাপড় যেন একদিকে মুখ রেখে তালপাট যেন না কাটেন। সবসময় দুটা দুই দিকে মুখ রেখে তারপরে কাটবেন। এরপর হাতা দুটি উল্টিয়ে, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। বডির কাপড়টি সামনের দুই দিকে আমি তালপাট আগে কেটে নিয়েছি। হাতার কাপড়টি উল্টিয়ে নিয়ে যেদিকে তালপাট কাটা রয়েছে সেদিকে হাতার তালপাটের সাথে ছোটো পাটের সাথে জামার ছোটো পাটের সাথে মিল রেখে সামনের দিকে রেখে ভিতর দিকে হাতাটা এরকম রেখে বডির কাপড়ের সেলাইয়ের সাথে হাতার কাপড়ের যে সেলাইটা রয়েছে ঠিক সেখানে অ্যাডজাস্ট করে তারপরে মেশিনে লাগিয়ে তারপর সেলাই দিব। এখানে বাড়তি কাপড়টা যে রয়েছে ওটা একটু ভাঁজ দিয়ে কোনা করে তারপরে 1/2 ইঞ্চি পরিমাপ সাইডে কাপড় রেখে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে নিব। হাতার আরমোলের এই সেলাইটি দিয়ে নিব। সেলানোর সময় খেয়াল করব যাতে সাইডের কাপড় কম বেশি রেখে না সেলাই দেই। পুরোটা এক সমানভাবে একই পরিমাপ কাপড় রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সেলাইটা দিয়ে নিব। আরমোলের এখানে সেলাইটি একটা সেলাই দেওয়ার পরে আরেকটি সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেখুন কিভাবে অল্প সময়ে সহজ নিয়মে হাতার তালপাট কাটিং ও হাতা সেলাই হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।